দিচ্ছে। শহর বাড়ি বলে আমি যখন ওনাকে সালাম দিলাম, আমি যখন ওনাকে প্রশ্ন করলাম কে, উনি রেখে বলে মা আমার বুঝি চিল্লা না, আমি অন্য কেউ না রে, আমি হুসাইনের আম্মা খাতুনে জান্নাত পাতেবা। মাগো আপনি কারবালার জমিনে কেন? মা ফাতেমা ডেকে বলে শহর রে, আগামী দিন 10 মুহররম শুক্রবার ফজরের পরে আমার হুসাইন যুদ্ধের ময়দানে বের হবে। আমার নবীজি ঘুমায়, হঠাৎ করে ইমাম হুসাইন আল্লাহর নবীজির এই বক্ষ মুবারকের উপরে উঠা বৈশা গেছে। বলেন আল্লাহু আকবার। আমার নবীজির ঘুম ভেঙে গেল। আমার ভাইয়ের একটু হৃদয় নিংড়ানো আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনে যান। আমার নবীজির বক্ষ মুবারকের উপরে বসে গেল, হঠাৎ করে আমার নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী দেখি ইমাম হুসাইন আমার নবীজির বুকের উপরে। আল্লাহু আকবার বলেন না। নবী আমার মুস্কি হাসিতে বলে না না ভাই, বুঝতে পারলাম না হঠাৎ করে আমার বুকের মধ্যে কেন বসলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া হুসাইন আমার বুকের মধ্যে কেন বসলেন? ইমাম হুসাইন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, না না ভাই কেন বসছি জানেননি? কয় কেন? আজকে আমি আপনারে কিছু প্রশ্ন করব, আমি জানি আপনি নবী ছাড়া আমার প্রশ্নের জবাব আর কেউ দিতে পারবে না। আল্লাহ নবী বলে হুসাইন কি প্রশ্ন? না না ভাই, বাবার কাছে জিজ্ঞেস করেছি, বাবা জবাব দিতে পারে নাই। মার কাছে জিজ্ঞেস করেছি, মা জবাব দিতে পারে নাই। ভাই হাসানের কাছে জিজ্ঞেস করেছি, জবাব দিতে পারে নাই। আমি হুসাইন জানি গো, রহমাতুল লিল আলামিন সারা আমি হাসানের হুসাইনের জবাব আর কেউ দিতে পারবে না। নবী আমার ডেকে বলে হুসাইন কি এমন প্রশ্ন গো যেটা বাবা পারে নাই, মা পারে নাই, ভাইয়া পারে নাই, নানা ভাইয়ের কাছে আসছো? কয় ইয়া রাসূলুল্লাহ প্রশ্ন ছোট কিন্তু উত্তর অনেক বড়। প্রশ্ন ছোট উত্তর। নবী আমার বলে হুসাইন কি? হুসাইন ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ও দু জাহানের সরদার, বলেন বলেন গো আপনি নবী দামি না আমি হুসাইন দামি? আল্লাহর নবী চমকে গেলেন, থমকে উঠলেন। হুসাইন রে হঠাৎ করে এই প্রশ্ন কেন? বাবা শিখিয়ে দিয়েছে। কয় ইয়া রাসূলুল্লাহ খোদার কসম বাবা শিখায় নাই। মা শিখিয়ে দিয়েছে। কয় মা শিখায় নাই। ভাই শিখিয়ে দিয়েছে। কয় ভাই শিখায় নাই। আমি নিজেই বললাম বলেন তো আপনি নানা দামি না আমি হুসাইন দামি? আল্লাহ নবী বলে হুসাইন এমন একটা প্রশ্ন করেছো গো আমি কি জবাব দেব? হুসাইন রে যেহেতু তুমি প্রশ্ন করেছো জবাবটাও আমি জানি তুমি হুসাইনের কাছে আছে। হুসাইন আমি বলবো না, তুমি বলো কে দামি? হুসাইন ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি হুসাইন জবাব দিব। কয় হ্যাঁ দেব। দাও তুমি জবাব দাও। হুসাইন বলে না না গো আপনি নানার থেকে আমি হুসাইন অনেক দামি। আল্লাহ নবী বললেন রে হুসাইন কি বললাম? তোমার নানার না বানাইলে আল্লাহ বলেছেন লাউলা কালামা খালাকতুল আফলাক, কোনো কিছুই বানাইতো না রে হুসাইন। হুসাইন রে দুনিয়ার মানুষ যখন নামাজের মুসল্লায় দাঁড়ায় যায়, দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী যদি আসে নামাজে দাঁড়ায় গেলে সালাম দিলে নামাজ থাকে না রে হুসাইন। আর তোমার নানারে যদি নামাজে সালাম না দেয় ওই ব্যক্তির নামাজও আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ মাওলানা আব্দুল কুদ্দুস আল কাদরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। এবার আমার নবী বলে হুসাইন
যেহেতু বলেছো তুমি দামি, তাহলে আমারে বুঝিয়ে দিতে হবে কেমনে তুমি দামি। সুবহানাল্লাহ। হুসাইন ডেকে বলে, নানা গো, সর্বপ্রথম প্রশ্ন হইল বলেন তো আপনার বাবার নাম কি? সুবহানাল্লাহ। ডেকে বলে, নানা বলেন আপনার বাবার নাম কি? আমার নয় বলে, হুসাইন আমার নানার নাম, আমার বাবার নাম কি জিজ্ঞেস করেছো? আমার বাবার নাম কইল খাজা আব্দুল্লাহ। নানা গো, দুনিয়ার কয়জনে আপনার বাবারে চিনে? আপনি জানেননি আমি হুসাইনের বাবাকে কয় কি? আমার বাবা হইল তিনি জিনার জন্ম হয়েছে আল্লাহর ঘরখানায় কাবার ভিতরে। নানা নানা গো, আমার বাবারে জানেননি? আমার বাবাকে, আমার বাবা তিনি যিনি সবার আগে যুবক অবস্থায় আপনার কাছে মুসলমান হয়েছে। জানেননি আমার বাবাকে? আমার বাবা হইল সে যে আমার নবীজি যাকে বলেছে আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ু বাবুহা, আপনি নবী হইলেন এলেমের শহর, আমার বাবা হইল শহরের দরওয়াজা। নানা, ঘরে কোটি কোটি টাকার মাল যদি থাকে, দরজা ভালো না থাকলে মালের যেমন নিরাপত্তা নাই, আপনি নবী এলেমের শহর, আমার বাবা আলী হইলেন ওই শহরের দরওয়াজা। বলেন তো নানা, কি আপনার বাবার নাম বেশি না আমার বাবার নাম বেশি? কয় তোমার বাবার নাম। এবার আমার নবী রাহমাতুল আলামিনকে ইমাম হুসাইন ডেকে বলে, ও নানা বলেন তো আপনার মার নাম কি? সুবহানাল্লাহ বলেন না। ভাইয়েরা আমার, বাবার দিক থেকে কে দামি? নবী বলেন, হুসাইন তুমি তো দামি হয়ে গেল। নানা গো, বলেন না আপনার মার নাম কি? আমার মার নাম হইল আমেনা। নানা, জগতের কে আপনার মায়ের ছিড়ে? নানা গো, জানেননি গো নানা আমার মার নাম কি? কয় কি? আমার মা হইল সেই ব্যক্তি যার নাম হইল খাতুনে জান্নাত ফাতেমা। নানা, যার সম্পর্কে আমার নবী বলেছে ফাতেমা তো বিদআতুম মিন্নি, ফাতেমা হইল আমার নবীজির দেহ মুবারকের একটা অংশ। শুধু তাই না গো নানা, আমার মা ফাতেমা হইল নবী নন্দিনী, সমস্ত মহিলাদের জান্নাতের সরদারিনী। আপনার মার এমন একটা গুণ দেখান। নবীজি বলে নাই। কয় ইয়া রাসূলুল্লাহ আপনার নানার নাম কি? আমার নানার নাম হইল ওহাব জহুরি। এ নানা, দুনিয়ার কয়জনে আপনার নানারে চিনে? আর আমার নানাকে চিনেননি? কয় কে গো? কয় যেই নবীরে না বানাইলে আমার আল্লাহ জগৎ বানাইতো না। আল্লাহ ছিলেন যখন ছিল না তার কোনো সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়, আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জুদা। জোশ মারিল এশকের দরিয়া, আয় গো সময় যায় পর দুরুদ নবী মুস্তাফা। বলেন না, পর দুরুদ নবী মুস্তাফা, আয় গো সময় যায় পর দুরুদ। আল্লাহ আদমের বানাইয়া রুহুকে দিলেন আদেশ করিয়া, যাও না রুহু আদমের অন্তরায়, অন্ধকার দেখিয়া রুহু কান্দিতেছেন উহু উহু, অন্ধকারে থাকা বিষমদায় গো সময় যায় পর দুরুদ নবী মুস্তাফা। বলেন পর দুরুদ নবী মুস্তাফা, আয় গো সময় যায় পর দুরুদ।
এবারে নূর মুহাম্মদ আদমেরি আল্লাহ কলবেতে দিলেন মেখে, এবারে রুহু যাও না রে সেথায়। রুহু বলেন মালিক সাই, এবার কোনো চিন্তা নাই। রুহু বলেন মালিক এবার কোনো চিন্তা নাই। দেখিতে কত সুন্দর দেখা যায় গো সময় যায় পর দুরুদ নবী মুস্তাফা, বলেন পর দুরুদ নবী মুস্তাফা। আয় গো সময় যায় পর দুরুদ। ইমাম হুসাইন একটা ডাক দিয়া কই নানা, নানা গো, ও নানা, দুনিয়ার কয়জনে আপনার নানারে চিনে? আর আমার নানাকে মাসিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আসমান থেকে জমিন, চন্দ্র থেকে সূর্য, গ্রহ থেকে নক্ষত্র, দিন থেকে রাত্র, পাহাড় থেকে নদী, নালা থেকে সাগর, পৃথিবীর আল্লাহর এমন কোন সৃষ্টি নাই যারা আল্লাহর জিকিরের পরে আমার নানার দুরূদ শরীফ পড়ে না। নারে তাকবীর, পবিত্র ঈদে মিলাদুন নবী। তুমি আমার হুসাইনের কথা কইলে তোমার মনে আঘাত আসে? তুমি বড় লম্বা কুত্তা গায়ে দিয়া তুমি মিডিয়ার সামনে, মাইকের সামনে বলো ইয়াজিদ রহমতুল্লাহি আলাই, নাউজুবিল্লাহ বলেন না? তুমি কেমন মুসলমান? ইমাম হুসাইন কারবালার জমিনে যখন গিয়েছিলেন, দুধের শিশু আলী আসগর, মা শহরবানে বলতেছে স্বামী আজকে 7 দিন হয় তাবুর মধ্যে খাবার নাই, পানি নাই, কোনো কিছু নাই, আমাদের কষ্ট সহ্য হয়। আমার 6 মাসের বাচ্চা ইমাম আলী আসগর কিভাবে সহ্য করবে? আমার জিহ্বার পানি শুকিয়ে গেছে, আমার স্তনের দুধ শুকিয়ে গেছে, আমার মস্কের পানি শুকিয়ে গেছে। স্বামী একটু কোলে নিয়ে যান, আমার আলী আসগরকে নিয়ে দাঁড়ান, দেখেন না কারো দয়া হয় কিনা, আমার আলী আসগরকে একটু পানি দেয় কিনা। সুবহানাল্লাহ বলেন। ইমাম হুসাইন শহর বানুর কথা শুনে দুধের শিশু আলী আসগরকে কোলের মধ্যে লইয়া কারবালার জমিনে পুরাত নদীর পারে যায় দেখি 22,000 সৈন্যবাহিনী, যাদের মধ্যে 7,000 কোরআনে হাফেজ ছিল, 3,000 মুফতি ছিল। ও আমার কলিজার টুকরা আশিক রাসূল বাবারা, 22,000 সৈন্য তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে, নবীর কলিজার মধ্যে আঘাত দিবে। দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে, দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে, সেই গলেতে বিশ্বের চুরি শিমরে চালায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, বলো কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদায়। কারবালার করুণ কাহিনী বলা যায়, বলো কারবালার করুণ কাহিনী। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ আহা নিষ্ঠুরে জিদায়। কারবালার করুণ কাহিনী যায়, বলো কারবালার করুণ কাহিনী। আমার পানিশ্বর সুলাবাড়ির বাবারা, ইমাম হুসাইন আলী আসগরকে নিয়ে রাগ দিয়া করে 22,000 সৈন্যরা, তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই যে আমার আলী আসগরকে এক ফোঁটা পানি পান করাইবা? হ্যাঁ আমার বাবারা, আমার বন্ধুরা, স্বামী কারবালার মধ্যে ঘটনাটা পাওয়া যায়।
ইমাম হুসাইন বলে, তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই? এতে প্রমাণ হয়ে যায় ইয়াজিদেরা কখনো মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলে? তুই হাত উঠে বলেন ঠিক না ঠিক? যারা ইয়াজিদের পক্ষে কথা বলে, যারা হুসাইনের বিরুদ্ধে কথা বলে, তারা কখনো মুসলমান হতে পারে। এটা ফয়সালা করে দিয়েছেন ইমাম হুসাইন কারবালার জমিনে 63 হিজরিতে। তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই যে আমার আলী আসগরকে একটু পানি দিবে? আমাদেরকে দিও না, আমার আলী আসগরকে দাও। কিন্তু তারা কি করলো? পানি তো দিলই না, শুধু এটার বিনিময়ে তারা কি করলো? একটা বিষের তীর ইমাম আলী আসগরের ছোট্ট কলিজার মধ্যে তারা ঘেঁটে দিল। চিৎকার দিয়ে বলো নাউজুবিল্লাহ। ফোরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে থায়। ওরে পশু পাখি খাইল, কেহু বাধা না দিল। পশু পাখি খাইল, কেহু বাধা না দিল। বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু আজগরের বেলায়। পুরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে থায়। বলেন পশু পাখি খাইল, কেহু বাধা না দিল। পশু পাখি খাইল, কেহু বাধা না দিল। বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু আজগরের। শহর বানু ডেকে কয় আলী আসগর মারা যায়, একটু পানি আনলে ভালো হয়। ইমাম কয় শহর বানুরে ওদের ভিতর মায়া নাই রে, পানি তো দিবে না মনে হয়, পানি তো দিবে না মনে। শহর বানু ডেকে বলে আলী আসগর 6 মাসের ছেলে, ছোট্ট শিশুর নাই কোনো অন্যায়। ওকে কুলে নিয়ে যান, যাইয়া একটু পানি চান। ওকে কুলে নিয়ে যান, যাইয়া একটু পানি চান। আসগর মরে পানির পিপাসায়, আসগর মরে। কুলে নিয়ে যান না, উনি তো ছোট্ট মানুষ, এটার কি কোনো যুদ্ধ আছে? এটা কোনো অন্যায় আছে? 6 মাসের বাচ্চা। ইমাম হুসাইন তখন ওনাকে কোলে নিয়ে যায়, বলতেছে একজনই কি মুসলমান নাই? পানিটা বন্ধ করে রাখছো কেন? এই পানি পশুতে খায়, এই পানি পাখিতে খায়, পানি সৃষ্টি নানা রুসিলা। আমরা নবীর আওলাদেরা পানির পিপাসার দ্বারা, আমরা নানার আওলাদেরা পানির পিপাসার দ্বারা ছটপট ছটপট করে কলি যায়, ছটপট ছটপট করে কলি যায়। এক দস্যু আসিয়া কয় তোমার ছেলের চেহারায় প্রায় নবীজির চেহারা মনে হয়। একটু হাসাইতে চেষ্টা করো, সাধ জেগেছে আমার বড়, হাসি দেখবো তারি চেহারায়। ইমাম হোসেন চেষ্টা করে, ছেলের মুখে হাসি নাই রে, পানির জন্য কলিজা ছিঁড়ে যায়। আরে একটুখানি হা করিল, অমনি বরে তীর মারিল, তীর ঢুকিল আজগরের গলায়, তীর ঢুকিল আজগরের গলায়। প্রিয় ভাইয়ের আমার, ইমাম হুসাইনের কোলে আলী আসগর পানি তো দিল না, একটা তীর দিয়ে ইমাম হুসাইনের কোলের সন্তানটাকে বিঁধে দিল। কিতাবের মধ্যে এসেছে ওই তীরের আঘার মধ্যে আলী আসগরের কলিজাটা বের হয়ে গেছে। ইমাম হুসাইনের সমস্ত দেহটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। কান্দতে কান্দতে তাবুর মধ্যে এসে ডাক দিয়ে কয় শহর বানু কই, বের হয়ে আসো, দেখে যাও তোমার হুসাইনকে, তোমার আলী আসগরকে জনমের মতো পানি পান করাইছি। মা বেশ বের হয়ে আসলো, মনে হয় বাবা পানি পান করাইছে। আইসা দেখে রে
ইমাম হুসাইনের সমস্ত জামাটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। শহর বানু কয় স্বামী এটা কি হাদিয়া নিয়ে আসলেন, এটা কি পুরস্কার নিয়ে আসলেন স্বামী? ইমাম হুসাইনকে বলে শহর বানুরে ধৈর্য ধরো, আমার আল্লাহ বলেছেন ইন্না আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। শহর বানু ধৈর্য ধরো, আমার আল্লাহ বলেছে আল্লাহ সবরকারীর কাছে আসে। শহর বানুরে যেই পানির মধ্যে ইয়াজিদের গাও লাগছে, যেই পানির মধ্যে ইয়াজিদের সৈন্যবাহিনীরা নামছে, আমার আল্লাহ ওই পানি আওলাদ রাসূলকে আর পান করাইবে না। আমি দেখেছি আমার আলী আসগর হাউজে কাউসারের পানি পান করতে করতে শাহাদাতের পেয়ালা পান করেছি। শহর বানু বলে স্বামী আমার, ও স্বামী, ভাতিজা কাসেম শহীদ হলো, ছেলে আলী আকবর শহীদ হলো, আব্বা সালামদার শহীদ হলো, স্বামী গো এতগুলি সুখ কেমনে সইব গো স্বামী? ইমাম হুসাইন কয় বিবিরে ধৈর্য ধর, চিন্তা করিস না, আমি দেখতেছি মদিনার নবী আজকে এই জমিনে আসতেছে। মা শহর বানু বলে দুনিয়ার মানুষ রে, 9 মুহররম রাতের বেলায় আমি যখন তাঁবুর মধ্যে শুইলাম, আমি তাঁবুর মধ্যে যখন বিশ্রাম নিলাম, ছোট্ট একটি হারিকেন ছোট্ট মিটিমিটি করে জ্বলে। আমার স্বামী হুসাইন ক্লান্ত হয়ে গেছে, শোকাহত হয়ে গেছে। আমি শহর বানুর কুলের মধ্যে মাথাটা দিয়া হুসাইন একটু চক্ষুটা লাগাইছে। শহর বানু বলে হঠাৎ করে আমি বসে আছি, এমন সময় আমার চক্ষুটা লেগে গেছে ঘুম ঘুম ভাব। এমন সময় দেখি একটা মহিলা চুলগুলো এলোমেলো অবস্থায়, সাদা শাড়ি পরিহিত অবস্থায় একটা ঝাড়ু নিয়ে কারবালার জমিনটাকে ঝাড়ু দিচ্ছে। আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে গো মা আপনি কে? হঠাৎ করে কারবালার জমিন ঝাড়ু দিচ্ছে। শহর বানু বলে আমি যখন ওনাকে সালাম দিলাম, আমি যখন ওনাকে প্রশ্ন করলাম কে, উনি রেখে বলে মা আমার বুঝি চিল্লা না, আমি অন্য কেউ না রে, আমি হুসাইনের আম্মা খাতুনে জান্নাত পাতেবা। মাগো আপনি কারবালার জমিনে কেন? মা ফাতেমা ডেকে বলে শহর বানু রে, আগামী দিন 10 মুহররম শুক্রবার ফজরের পরে আমার হুসাইন যুদ্ধের ময়দানে বের হবে। 121টা তীরের আঘাত, 32টা তরবারির আঘাত, 42টা বল্লমের আঘাত। আমার হুসাইনের মাথা থেকে পা পর্যন্ত ইয়াজিদ বাহিনী আমার হুসাইনকে বিষাক্ত তীর দিয়ে ক্ষত বিক্ষত করে দিবে। আমার হুসাইন এই কারবালার মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদবে রে। শহর বানু আমি কারবালার জমিনটাই জন্য ঝাড়ু দিচ্ছি রে। আমার হুসাইন যখন গড়াগড়ি দিবে, যদি পিঠের মধ্যে এই কণাগুলি পাথরগুলি পড়ে আমার হুসাইন কষ্ট পাবে। এই জন্য আমি ফাতেমা কারবালার জমিনে আইসা আমি কারবালার জমিন আমি ঝাড়ু দিতেছি। যেই মাত্র শহর বানু বলে আমি এই স্বপ্নটা দেখলাম, আমি শহর বানুর ঘুম ভেঙে গেল। আমি কোরআন শরীফ নিয়ে পড়তেছি আর কাঁদতেছি। কাঁদতে কাঁদতে হঠাৎ করে এক ফোঁটা চোখের পানি যখন হুসাইনের কপাল মোবারকের মধ্যে পড়লো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সজাগ হয়ে গেছে। কিরে শহর বানু কান্দো কেন? কই স্বামী আমার কেন কান্দি জানেননি? কই কেন? আমি এই জন্য কান্দি, কিছুক্ষণ আগে আপনার আম্মা জান আমার শাশুড়ি মা কারবালার জমিনে এসেছে। আজকে নাকি আপনি শহীদ হয়ে যাবেন স্বামী।
কারবালার জমিনটা ঝাড়ু দিতে আসছে। হুসাইন বলে, রে বিবি তুই কি স্বপ্ন দেখলি? আমি দেখতেছি আমার নানা কারবালার জমিনে আইসা গড়াগড়ি খাইতেছে। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, আমি কারবালার আলোচনা একেবারে মূলে চলে আসলাম। স্বামী স্ত্রী আর ঘুমালেন না, তাহাজ্জুদ আদায় করলেন। ফজরের নামাজ পড়ে বললেন, বিবিরে আমার বাবা মাওলা আলীর তরবারিটা দে। সুবহানাল্লাহ বলেন। আমার নানার পাগড়ি মোবারকটা দে, উসমানের বল্লমটা দে, আমারে পোশাক পরে আমি যুদ্ধের ময়দানে যাব। আমার বোন জয়নব কই রে? ও জয়নব শুই না যাও। জয়নব রে, আমি কিছুক্ষণের মধ্যে কারবালার জমিনে যাব রে জয়নব, আমি আর ফিরে আসবো না। তবে রে জয়নব, 3টা ওসিয়ত আমি তোরে করে যাই। কয়টা? 3টা। জোরে বলুন কয়টা? 3টা ওসিয়ত তোরে আমি করে যাই। জয়নব রে, দেখ ঘরের মধ্যে আমার জয়নাল আবদিন অসুস্থ হইয়া পড়ে রয়েছে। আমার জয়নাল আবদিন অসুস্থতার কারণে যুদ্ধের ময়দানে যেতে পারে নাই। জয়নব 3টা ওসিয়ত করে যায়। 1 নাম্বার ওসিয়ত হইল, আমার জয়নাল আবদিন রে তুই একটু দেখা রাখিস রে বোন। আমার জয়নাল আবদিনকে আমি তোর হাতে তুলে দিলাম। 2 নাম্বার ওসিয়ত, রে জয়নব, তারা আমারে কারবালার জমিনে নির্মম ভাবে শহীদ করব। আমার দেহ থেকে মাথা মোবারক আলাদা করে দিবে, আমার দেহের মধ্যে গোড়া দাপড়াইবে, গোড়ার পা দিয়ে আমার দেহের মধ্যে দলিত মলিত করবে, আমার দেহটাকে কারবালার জমিনে তারা ঘুরাইবে, আমার মাথাটাকে তীরের আগায় লইয়া তারা হই হুল্লোড় করবে। রে জয়নব, খবরদার আমার সকিনা যেন হাউমাউ করে না কান্দে, আমার সকিনা যেন চুল ছিঁড়ে না কান্দে। 2টা ওসিয়ত করলাম। 3 নাম্বার ওসিয়ত হইল, রে ও জয়নব, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে এটার বিচার দিবি না। দুনিয়ার কোন রাজা বাদশার কাছে কারবালার বিচার দিবি না। যদি কোন রকমের সুযোগ পাস, সরাসরি মদিনার রওজা মুবারকে চইলা যাবি আমার নানা রহমাতুল্লিল আলামিনের কাছে। আমার নানার কাছে যে বিচার দিবি, আমার নানাকে বলবি আমি হুসাইনের প্রতিটি রক্তের বিনিময়ে যেন আমার নানার গুনাহগার উম্মতের নাজাতের ব্যবস্থা হয়ে যায়। জয়নব রে, দুনিয়ার কারো কাছে বিচার দিবি না, বিচার দিলে বিচার পাইবি না। আমার নানার কাছে বিচার দিবি, এই বিচারটা নানার উম্মত কাল কিয়ামতের ময়দানে পাওয়া যাবে। এই জন্য নবীর পাগলেরা রে, আমরাও নামাজ পড়ব, তবে আমাদের নামাজটা হবে হুসাইনি নামাজ। কথা বলতে হবে, ঠিক না? ঠিক। ইয়াজিদি নামাজ না হুসাইনি নামাজ? ডান হাত উঠে বলুন কোন নামাজ? চিৎকার দিয়ে বলুন কোন নামাজ? আমরা হুসাইনি নামাজ পড়ব। ইমাম হুসাইনের নামাজ পড়ে যারা দুনিয়া থেকে বিদায় হবে, কাল কিয়ামতের ময়দানে ইমাম হুসাইনের জামা মুবারকটা নিয়া রহমাতুল লিল আলামিন আল্লাহর আদালতের সামনে দাঁড়ায়া যাবে। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেরি হচ্ছে বাবা, আর 5টা মিনিট চলবে। ইবনে আব্বাস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে বলে, যেই দিন কারবালার জমিনে আমার নবীর নাতি ইমাম হুসাইন শহীদ হইল, বিকাল বেলায় আমি খানায় কাবার পাশে একটু হেলান দিয়ে ঘুমাইলাম। হঠাৎ করে দেখি আল্লাহর নবীর চেহারা মোবারকটা মলিন হয়ে গেছে। হাতের মধ্যে একটা বোতল দেখা যায়, নবীজির জামা মোবারকের মধ্যে ময়লা দেখা যায়। আমি বললাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি গো, হঠাৎ করে আপনার চেহারা মোবারক মলিন কেন? আপনার দাড়ি মুবারকের মধ্যে, আপনার জামা মুবারকের মধ্যে ময়লা কেন? আমার নবী কয়, রে ইবনে আব্বাস, তুমি কি জানো না আজকে মুহররমের 10 তারিখ?
আমার কেহ নাই রে এই ভব সংসারে, থাকিলে কি আর কান্দে হোসেন কারবালার প্রান্তরে। আমার কেহ নাই রে এই ভব সংসারে, থাকিলে কি আর কান্দে হোসেন কারবালার প্রান্তরে। আল্লাহ ইমাম হোসেন যাত্রা করলো কুফায় যাইতে, পথ ভুলে চইলা গেল কারবালাতে। এদিক সেদিক 7 দিনের পথ, ইমাম হোসেন পইরা গেল দুশ্মনেরই বেরে। থাকলে কি আর কান্দে হোসেন কারবালার প্রান্তরে। আমার কেহ নাই রে এই ভব সংসারে, থাকিলে কি আর কান্দে হোসেন কারবালা। ও আল্লাহ ইমাম হোসেন গোরা সারে, গোরার পাও ডাইবা পরে। ইমাম হোসেন কয় বিশ্ববাসী তোমরার কাছে কথা রাখি, তোমরা বইল আমার নানাজির দরবারে, তোমরা বইল আমার নানাজির দরবারে। থাকলে কি আর কান্দে হোসেন কারবালার প্রান্তরে। ইবনে আব্বাস বলেন আমি দেখলাম নবীজিকে এই অবস্থায়, বললাম ইয়া রাসূলুল্লাহ এগুলা কি? নবীজি বললেন ইবনে আব্বাস তুমি কি জানো না আজকে মহরমের 10 তারিখ, কিছুক্ষণ আগে কারবালার জমিনে ওই আমার ইমাম হুসাইনকে ইয়াজিদের দলরা নিষ্ঠুর সীমার আমার হুসাইনের গলায় উঠে ছুরি চালিয়ে দিয়েছে, আমার হুসাইন শহীদ হয়ে গেছে। বলেন ইন্না লিল্লাহি ইয়া রাসূলুল্লাহ এগুলা কি? ইবনে আব্বাস বলতেছেন এগুলা কি? নবীজি বলেন এই বোতলে আমার হুসাইনের রক্ত। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর কেন? এই রক্তগুলো এই জন্য আমি নবীজি রেখে দেব, কাল কিয়ামতের ময়দানে আমার হুসাইনের প্রতিটি রক্তের বিনিময়ে আমার নবীর গুনাহগার উম্মতের নাজাতের ব্যবস্থা হবে। চিৎকার দিয়ে বলুন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আজকে আমার হুসাইনি পাগলেরা যারা নবীর প্রেমী হয়ে হুসাইনের ভালোবাসা নিয়ে আসছেন, নামাজ তারাও পড়ে আমরাও পড়ি, কথা বলেন ঠিক কিনা? তারা নামাজ পড়তে পড়তে কপালে দাগ লাগায় এলায়, কিন্তু আমরা নামাজ পড়ি। আপনি বলেন তো কোনো মা বোনেরা নামাজ পড়লে কপালে দাগ লাগেনি? কথা কন না, ডোন্ট মাইন্ড। আমি একটা কথা বলি, আপনার যেমন মা বোন আছে আমারও মা বোন আছে। আচ্ছা বলেন তো আল্লাহ পুরুষের চাইতে মহিলাদের চামড়া নরম বানিয়েছেন, ঠিক কিনা বলেন? এটা আল্লাহর কোরআনের কথা। আমি আপনি কপালে দাগ পড়ে কেন? আর মা বোনেরা যে এত বছর নামাজ পড়ে, আপনার মা আমার মা, তাদের কপালে দাগ আসেনি? এই কথা কোন আছে? আপনারা বলেন কোন মার কপালে দাগ হয়? নামাজ পড়তে পড়তে কপালে দাগ লাগায়া তুমি মুসলমান সাজতে হবে না। আল্লাহর কসম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন তুমি ততক্ষণ ঈমানদার হতে পারবে না, তুমি নামাজি হতে পারবে না, হাজি হতে পারবে না, গাজী হতে পারবে না, যদি জানের চাইতে নবীর ভালোবাসা না থাকে। ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, আজকে আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আজকে অনেকে সৌদি আরবকে দলিল দিয়া কত মিলাদ বন্ধ, কিয়াম বন্ধ করে সৌদি আরবে দেখি না, মুনাজাত নাই বলে, কি বলে না? এখন তোমার সৌদি আরবের বাবারা যে খানায় কাবার আদলে যে তারা যে নাচের মঞ্চ বানাইছে, এখন কি কইবা? কথা বলেন ঠিক কিনা? এখন কি কইবা? সৌদি আরবের তারা যে এখন মহিলারা দিয়ে গাড়ি চালা, তোমার ব্যাটারি দিয়েও গাড়ি চালো না। সৌদি আরব আমাদের দলিল না, আমাদের দলিল হলো আল কোরআন, নবীর হাদিস। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিল থেকে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমরা হুসাইন ইসলামের সৈনিক। কথা বলেন ঠিক কিনা? আমরা ইবাদত করব কার? সবাই বলতে হবে কার? আওয়াজ করে বলেন ইবাদত হবে কার? ইবাদত হবে আল্লাহর, মহব্বত হবে নবী মুস্তাফার, খেদমত হবে মা বাবার, হক্কানি ওলি আল্লাহর সোহবত। কথা বলেন ঠিক কিনা? 4টা জিনিস থেকে আল্লাহর কসম আর কিছু লাগবে না। ওয়াজ আজকে থেকে না শুনলে কোনো অসুবিধা হবে না যদি 4টা জিনিস মানতে পারেন। আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, মা বাবার খেদমত, আউলিয়া কেরামের সোহবত। খোদার কসম 4টা জিনিস রেখে যদি আপনি কবরে যান, খোদা কি কসম মিল্লাত রাসূলুল্লাহ বলে কবরে দিতে দেরি হবে। আমার মদিনাওয়ালা আপনার আমার কবরে আসতে দেরি হবে না। জোরে বলুন হবে? আমরা কবরে নবী চাই কি চাই না? সবাই 2 হাত উঠে বলুন আমরা কবরে নবী চাই কি চাই না? জোরে বলুন চাই কি চাই না? আজকে সেই মেসেজটুকু দেই আপনাদের কাছে, আমরা নবীর পাগল, আমরা নবীর ভালোবাসা দিয়ে নামাজ পড়ব, নবীর ভালোবাসা দিয়ে মা বাবার খেদমত করব, নবীর ভালোবাসা দিয়ে আমরা ইবাদত করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল করে। জোরে বলুন আমিন।